বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দেশের নানা সংকটের মধ্যেও বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বিশ্বব্যাপী বাণিজ্য অব্যাহত রেখেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করেছে ব্যবসার এই খাত। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মাইনুদ্দিন দুলাল। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। বিশ্বব্যাপী এক দেশের সাথে আরেক দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগই হয় সাগর পথে, আর পণ্য পরিবহন করে বিভিন্ন দেশের বড় বড় কোম্পানির জাহাজ। তবে সাগর পথে পণ্য পরিবহন শিল্পে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে। বাংলাদেশের শতাধিক জাহাজ পণ্য পরিবহন করছে বিশ্বের বিভিন্ন বন্দরে। নানা সংকট কাটিয়ে নির্বিঘ্নে বাণিজ্য করছে এই খাত। আমদানি রপ্তানি কমলেও কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে জাহাজ ট্রেডিং, বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলো তো শুধুমাত্র আমাদের দেশে জাহাজ পণ্য আনে না, দেশীয় পণ্য, এটা ইন্টারন্যাশনালি গ্লোবালি সব জায়গায় করে। তখন রুটটা চেঞ্জ করে আমরা জাহাজগুলোকে বাইরে ভাড়া দিয়ে দিই এবং 1 সেকেন্ডের জন্য জাহাজটা বন্ধ ছিল না আর কি। এই প্রভাবটা ধরতে গেলে পরে নাই। ব্যবসায়ীরা মনে করছেন বিপুল সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নেওয়ার জন্য দরকার রাষ্ট্রীয় সহযোগিতা আর বিনিয়োগ। এই ব্যবসাতে যারা জড়িত আছেন ওনাদের সাথে কথা বলে নীতি নির্ধারণের যে পলিসিগতভাবে কী সাপোর্ট ওনাদেরকে দেওয়া যায়, যাতে করে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা আরও বেশি উৎসাহিত হয় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বিনিয়োগের ক্ষেত্রে। শিপিং খাত সংশ্লিষ্টরা মনে করেন বছরে দেশে 3 মিলিয়ন টিইউজ কন্টেইনার ও প্রায় 10 কোটি টন খোলা পণ্য পরিবহন করা হয়। যদি এর বড় অংশ দেশি জাহাজে পরিবহন করা যায় তাহলে বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। আমাদের প্রায় এখন 100টার মতন আপনার পতাকাবাহী জাহাজ আছে, তার মধ্যে 8টা আছে আপনার কন্টেনার ফিডার ভেসেল যেটাকে বলে, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো অবশ্য ম্যাক্সিমাম আপনার আমাদের যার যেমন মেঘনা গ্রুপ, ওদের নিজস্ব বিশাল ইম্পোর্ট এক্সপোর্ট। ফ্ল্যাগে জাহাজ হলে আমাদের যে সেভিংটা, মানে আমাদের ডলার সেভ হবে এক একটা জাহাজের। আপনার যে এখানে আমার ক্রু, ওদের থেকেও আমাদের আর্নিং হবে, আমাদের জাহাজের ভাড়া লাগবে না, এটা আমাদের দেশের টাকা থাকবে। এই জন্য আমি ডিজি শিপিং এবং অন্য জায়গায় আমি আমাদের ব্যবসায়ী মহলকে বলেছি যে তারা যেন আরও জাহাজ। দেশি জাহাজ পরিচালনাকারীরা জানিয়েছেন বর্তমানে এই খাত থেকে প্রতি বছর রিজার্ভে জমা হয় 44 কোটি ডলার। মাইনুদ্দিন দুলাল, 71, চট্টগ্রাম।